আসসালামু আলাইকুম। প্রথমে আজকের এই লাইভের শুরুতে প্রিয় গাজীপুরবাসীকে এবং যারা গাজীপুরের নেতৃত্ব দিচ্ছেন, মুজাম্মেল ভাই, জাহিদ হাসান রাসেল ভাই এবং জাহাঙ্গীর ভাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রিয় গাজীপুরবাসীকে যে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে গোপালগঞ্জের পরে আজকে গাজীপুরে আপনারা যা দেখিয়েছেন তা আপনারা এক ইতিহাস রচনা করেছেন বাংলাদেশে। এই বাংলাদেশ যখন একটি আফগানিস্তানের মতো রাষ্ট্রতে পরিণত হয়ে গেল, তালেবান রাষ্ট্রের মতো, ফিলিস্তিনের মতো যখন হয়ে গেল, তখন এই বাংলাদেশের জনগণ অপেক্ষা করতেছিল যে কেউ না কেউ প্রতিবাদ গড়ে তুলবে, প্রতিরোধ গড়ে তুলবে। গোপালগঞ্জবাসী যেমন প্রতিরোধ গড়ে তুলেছিল, আজকে আপনারা প্রতিরোধ গড়ে তুলে এই ডাকাতদেরকে, যারা রাতের আধারে সারা বাংলাদেশে ডাকাতি করছে, লুটপাট করছে, সেই লুটেরাদেরকে আপনারা যে প্রতিবাদ করে বুকে সাহস নিয়ে প্রতিবাদ করে প্রতিরোধ গড়ে তুলেছেন, সেই জন্য আপনাদেরকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আপনারা গাজীপুরবাসী দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশের ক্রান্তিকালে, বাংলাদেশে যেখানে সারা বাংলাদেশে একযুগে ডাকাতি হচ্ছে, মানুষের বাড়ি করে অগ্নিসংযোগ হচ্ছে, আপনারা সেই জায়গার মধ্যে আপনারা প্রতিরোধ করে তুলেছেন। সেই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনাদেরকে আমরা সালাম জানাচ্ছি। এখন আমি সারা বাংলাদেশের আমাদের যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, সাধারণ জনগণ সহ সবার কাছে অনুরোধ করব, প্রত্যেকের জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলুন। এই প্রতিরোধের বাঁচতে হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি বারবার একটি কথা বলি, যদি বাঁচতে চান, একা বাঁচতে চান, তাহলে কেউ বাঁচবেন না, সবাই মরবেন। আর সম্মিলিতভাবে যদি প্রতিরোধ গড়ে তোলেন বা মরতে যান, তাহলে কেউ মরবেন না। তাই আমি সবার কাছে অনুরোধ করব যে আসুন সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলে এই বাংলাদেশকে রক্ষা করি। আমি এখন বিশেষ করে আমি অনুরোধ করব, ঢাকাবাসীকে অনুরোধ করব, নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ করব, আশেপাশের যত মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ সহ সবাইকে অনুরোধ করব, আগামীকালকে সকালে সারা বাংলাদেশে একযোগে একটা প্রতিবাদ গড়ে তুলুন, একটা প্রতিরোধ গড়ে তুলুন। আপনারা যেমন আজকে যেমন গাজীপুরে প্রতিরোধ যখন গড়ে তুলেছেন, যখন আপনারা দাঁড়িয়ে গেছেন, একবার যখন দাঁড়িয়ে যাবেন, তখন এইসব সন্ত্রাসীরা, চোররা, ডাকাতরা, অগ্নিসন্ত্রাস যারা করে, তারা পালিয়ে যাবে, কারণ তারা সন্ত্রাসী। তাদেরকে বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এই 5 তারিখের পর থেকে সারা বাংলাদেশে যেভাবে তারা লুটপাট করছে, অগ্নিসংযোগ করছে, মানুষের জীবন থেকে শান্তি কেড়ে নিয়েছে, মানুষ অপেক্ষায় আছে কখন কেউ নেতৃত্ব দিবে, কখন কেউ সামনে আসবে, আমাদেরকে তাদেরকে নেতৃত্ব দিবে। সেই নেতৃত্ব প্রথম গোপালগঞ্জবাসী দিয়েছে, গোপালগঞ্জের সাথে এখন গাজীপুর জয়েন করেছে। আশা করি কালকে বাংলাদেশে প্রত্যেকটি অন্তত পক্ষে উপজেলায়, জেলায় আপনারা এইভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। মরতে যখন হবে, ভাই কত বছর বাঁচবেন বলেন? কত বছর বাঁচবেন? 20 বছর বেশি বাঁচবেন? বিড়ালের মতো 20 বছর বেশি বেঁচে লাভ নাই, কোনো লাভ নাই। বাঘের মতো কম সময় বাঁচা ভালো। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, বঙ্গবন্ধুর বাড়িটুকু ঘুরিয়ে দিয়েছে, দেখুন আমাদের আর বেঁচে থেকে লাভ কি? এখনই সময় প্রতিরোধ গড়ে তুলুন। যার যা আছে তাই নিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বলবো, এই দেশটাকে রক্ষা করতে হলে আসুন প্রতিরোধ গড়ে তুলুন, এখনই প্রতিরোধ গড়ে তুলুন। কাল সকালে গাজীপুরবাসী, গোপালগঞ্জবাসী, নারায়ণগঞ্জবাসী সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি নগর, মহানগর, সকলে আসুন প্রতিরোধ গড়ে তুলি, রাস্তায় নামুন।
আপনারা যখন একটি জিনিস খেয়াল করবেন, আপনারা যখন নামবেন তখন প্রশাসন সাহস পাবে। পুলিশের উপরে বাংলাদেশের যত পুলিশ হত্যা করেছে এই সমন্বয়কারীরা, সন্ত্রাসীরা, পুলিশ তাদের উপরে ক্ষিপ্ত। কিন্তু পুলিশের পাশে তো কেউ দাঁড়াতে হবে। আপনারা যখন জনগণ যখন আমরা যখন তাদের পুলিশের পাশে দাঁড়াবো তখন পুলিশ অবস্থান নিবে, সেনাবাহিনী অবস্থান নিবে, সবাই আমাদের পক্ষে দাঁড়াবে। কিন্তু যদি ফাঁকা মাঠ থাকে, তারা যদি এইভাবে ফাঁকা মাঠ দেখে, তখন আমাদের পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সাহস পাবে না, সুযোগ পাবে না। তাই আমি বলবো যে সারা বাংলাদেশে সকলকে এখনই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের মতো, মুক্তিযুদ্ধে যেমন নেতারা, বড় বড় নেতারা আত্মগোপনের কৌশলগত কারণে আত্মগোপনে ছিলেন, প্রত্যেক পাড়া মহল্লায় মুক্তিযোদ্ধারা যেভাবে প্রতিরোধ করেছিল, একইভাবে আজকের দিনে এই বাংলাদেশ রক্ষায় জামাত শিবিরের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আপনাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। প্রতিবাদের কোনো বিকল্প নেই। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে, গাজীপুরবাসী যেভাবে জেগে উঠেছে আমরাও জেগে উঠি। কাল সকালে সারা বাংলাদেশে সকলে একযোগে নামবেন, সকলে একযোগে নামবেন কাল সকালে এই সন্ত্রাসীদের বাংলাদেশ থেকে কাল সকালে সন্ত্রাসীদেরকে বিতাড়িত করতে হবে। সকলে সব জায়গায়। যদি একটি কথা আমি বলবো সবাইকে, যে ভাই যদি শুধু গাজীপুরবাসীর কাছে যদি একা দেন, তাহলে এই জায়গার মধ্যে গাজীপুরের উপরে সমস্ত বাংলাদেশের নজর থাকবে, প্রশাসনের নজর থাকবে। এই সন্ত্রাসী সাজিস হাসনাত খুনি সন্ত্রাসীরা এরা সবাই এখানে যাবে। তাহলে কি হবে? এদেরকে প্রতিহত করতে পারবে। তো এই জন্য যদি সারা বাংলাদেশে যদি একযুগে গাজীপুরের মতো প্রতিরোধ গড়ে তোলেন, তাহলে কিন্তু গাজীপুরবাসী আরো সাহস পাবে, গাজীপুরবাসী আরো শক্তি পাবে। তাই আমি সকলকে বলবো আগামীকালকে হচ্ছে আমাদের একটা দিন। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আগামীকালকে আমরা প্রতিরোধ গড়ে তুলি। আগামীকালকে আমরা বাংলাদেশের মাটি থেকে এদেরকে বিদায় করতে হবে। দেয়ালে পিঠ থেকে গেছে ভাই, এখন আর ঘরে বসে থাকার কোনো সময় আমাদের নাই। এখন এমপি মন্ত্রীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আপনি মনে করছেন কি আগামীকাল আপনার বাড়িঘর থাকবে? কারো বাড়িঘর থাকবে না। এমপি মন্ত্রীদের বাড়িঘর আজকে ভাঙা হয়েছে, কালকে লোকাল নেতাদের বাড়িঘর ভাঙা হবে। আস্তে আস্তে বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতা কর্মী ছিল সকলের বাড়িঘরে সন্ত্রাসীরা ভাঙবে, লুটপাট করবে। প্রশাসনে যারা আমাদের লোকজন চাকরি করে তাদের বাড়িঘর ভাঙবে, লুটপাট করবে। তাই কি করতে হবে? এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হবে। এখনই সুযোগ এসেছে, যেভাবে আমরা গাজীপুরবাসী প্রতিরোধ গড়ে তুলেছে, আমাদের সকলকে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন সকল ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্যে এই দেশটাকে রক্ষা করি। এই দেশটা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। দেখা হবে ইনশাল্লাহ কালকে সকালে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা